হ্যালো হ্যালো আবার চলে আসলাম শিখা সরকার করা রান্নাঘরে। আজকে রান্না করবো পালং শাক। এভাবে কখনো খেয়েছো কিনা দেখো, কে কীভাবে রান্না করো কমেন্টসে জানাতে ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার একটু ফলো দিয়ে রাখবে। দেখো কী কী লাগছে: শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আদা থেতো করে রেখেছি, জিরা। এটা ফোড়ন হিসেবে দিব। সঙ্গে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। রান্না করতে করতে আমার সঙ্গে ঘটে যাওয়া কন্টেন্ট নিয়ে আমি একটা সেন্সিটিভ কন্টেন্ট দিয়েছিলাম, তাতে আমার ইস্যু চলে এসেছিলো। সেটা নিয়ে আলোচনা করব, কি কন্টেন্টে আমার ইস্যু এসেছিলো। সঙ্গে থাকো। এভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার আমি রান্না করব, একদম স্কিপ করবে না। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর মনিটাইজেশন আমার হলুদ হয়ে গেছিলো, সেটাই বলবো, একটু সঙ্গে থাকো। ফোড়ন হিসেবে একটা তেজপাতা, তারপরে হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। জিরাটা আগে দেবো না, একদম পুড়ে গেলেও ভালো লাগবে না। এবার হচ্ছে আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম, সাদা জিরা। তোমরা কীভাবে করো কমেন্টসে জানাবে। এবার একটু আদা দিয়ে ভালো করে নিয়ে নেব। আর মনিটাইজেশন নিয়ে কথা বলবো, আগে আমি তোমাদের রান্নার এটা রেসিপিটা একটু শেয়ার করে নিই, তারপরে বলছি কীভাবে আমার কেন এসেছিলো। কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। প্রচণ্ড সেন্সিটিভ। এখানে কিন্তু ফেসবুকে কাজ করতে গেলে খুব চিন্তা ভাবনা করে করতে হবে। কালকে তোমার প্রচণ্ড একটা খারাপ দিন গেছে, অনেক কষ্ট করে নিজেই বের করে করে ইস্যুটাকে আমি রিমুভ করেছি। দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পালংগুলো দিয়ে দিচ্ছি। পালং শাক খুব ঝিরি ঝিরি না কাটলেও হবে, মিডিয়াম কাটলেই হয়। আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ একদম মজে যাবে। দেখো এবার কেটে রাখা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ খুব বেশি দেবো না, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। ঠিক আছে, সঙ্গে থাকো, স্কিপ করো না। পালং শাক খেতে কিন্তু হ্যাভি, বাচ্চাদের জন্য এটা খুব উপকারী। বিশেষ করে যাদের মানে হাইট বাড়ছে না বা হেলদি, খুব হেলদি, তাদের কিন্তু পালং শাক খাওয়া খুবই জরুরি। আর যেটা বলছিলাম যে ফেসবুকে কাজ করতে গেলে ফেসবুকের গাইডলাইন মেনে অবশ্যই কাজ করতে হবে। যেটা আমার সঙ্গে হয়েছিল, আমি নিজের অজান্তে একটা সেন্সিটিভ ইস্যু, অর্থাৎ ভীষণ ভীষণ একটা স্যাড সং দিয়ে দিয়েছিলাম। কাচের মতো মন ভেঙে গেল। ওইটার মধ্যে প্রচুর ভিউ এসছে, অনেক রিচ এনগেজমেন্ট পেয়েছে, কিন্তু ফেসবুক ওটাকে আমাকে রিলস আকারে আপলোড করতে বলেছিল। কিন্তু পরবর্তীতে দেখে আমার মনিটাইজেশনে হলুদ হয়ে আছে, অর্থাৎ ইস্যু চলে এসছে। তারপরে আমি অনেক খুঁজে খুঁজে কোন ভিডিওটার জন্য এরকম হলো বের করে আমি ওটাকে রিমুভ করেছি। তোমাদের সঙ্গে হলেও ঘাবড়ে যাবে না, নিজেরা সমাধান করার চেষ্টা করবে। না হলে কারো জিজ্ঞেস করে যেভাবেই হোক কিন্তু কাজ বন্ধ করবে না, যেটা আমি করেছি। মেন কথা হচ্ছে আমাদের ফেসবুক সব কিছু বলে দিচ্ছে, অনেকভাবে আমাদের হেল্প করছে। গাইডলাইন মেনেই কাজ করতে হবে। দেখো শাকটা কিন্তু আমি ঝরা দিয়ে রেখেছি, তবু আমার কিন্তু জল উঠলো। যাই হোক, এটা শুকিয়ে যাবে, সুসিদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। খুব নরম কিন্তু শাকগুলো। আমি এই পালং শাকের রেসিপি বিভিন্নভাবে করেছি, যেরকম পালং পনির, তারপরে হচ্ছে তোমার হচ্ছে বেগুন দিয়ে, সবজি দিয়ে। আজকে করলাম একদম সিম্পলভাবে। এভাবে খেতেও কিন্তু খুব ভালো লাগে, হ্যাভি টেস্টি। আর পালং শাকটা বেশি নাড়াচাড়া করলে একটু তেতো হওয়ার সম্ভাবনা থাকে, দিয়ে ঢাকা দিয়ে রাখবে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর। আর জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে। আর আমি যেটা বললাম সেভাবেই কাজ করতে হবে, আর ভয় পেলে হবে না। ফেসবুকের গাইডলাইন কিভাবে বলছে ওগুলো ভালো করে দেখে সেইভাবে কন্টেন্ট দিতে হবে। আর কন্টেন্ট ভালো হলে অবশ্যই ফেসবুক কিন্তু আমাদের ভিডিও ভাইরাল করবে, আর অডিয়েন্সের পছন্দ হবে। আর তোমার ভিডিও যে মানে টপিকটা অডিয়েন্স বেশি পছন্দ করছে সেই টপিকটা দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি, আমার কোন ভিডিওগুলো তোমাদের সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। কারণ ফেসবুক কিন্তু বলছে যে যে কন্টেন্টগুলো অডিয়েন্স বেশি পছন্দ করছে সেগুলো দিতে বলছে। আর তোমরা যেটা পছন্দ করো সেটা আমাকে কমেন্টসে জানাতে ভুলো না, ঠিক আছে। দেখো জলটা শুকিয়ে গেলে আর একটু টেনে গেলে নামিয়ে নেব। সঙ্গে থাকো লাস্ট অবধি, নাহলে কিন্তু মিস করবে। দেখো 2 দিন ঘরে ছিল তাই ফ্রিজে রাখিনি। বাঁধাকপি দান্তাগুলো কেমন হলুদ হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে অবভিয়াসলি। ছেটে রাখি, পরে তো রান্না করতে হবে। আর তোমরা প্রতিদিন একটা যে কাজটা করবে, যতক্ষণ অবধি আমার জলটা না শুকোয় ততক্ষণ অবধি তোমাদের সঙ্গে আমি একটু গল্প করি। তোমরা প্রতিদিন একবার করে রিকমেন্ডেশন আর মনিটাইজেশন এই দুটো অপশন অবশ্যই চেক করবে, কারণ আমার আর্নিং কিন্তু অফ করে দিয়েছিল।
তারপরে আমি এটা যেহেতু ঠিক করলাম, ওটা আবার ঠিক হয়ে গেছে। একটু ঘাবড়াবে না, অবশ্যই প্রতিদিন চেক করবে একবার করে। দেখো বাঁধাকপির কতগুলো অংশ বাদ গেল। দুদিনেই ঘরে থেকে কালার হয়েছে কি হলুদ কালার হয়ে গেছে। এই যে দেখো পেঁয়াজগুলিরও অবস্থা তাই। পেঁয়াজ ঠিক আছে, এখনও কিছু হয়নি। বিনস, বাঁধাকপি, ফুলকপি আর কত খাওয়া যায় বলো। চলো দেখি রান্নার কি খবর। আর একটু শুকোবে। তবে এতদিন অবধি আমি ভিডিও আপলোড করে যতটুকু বুঝতে পেরেছি যে নিজের ভয়েসে যে কন্টেন্টগুলো আমরা আপলোড করি সেটাই ভালো, বেস্ট। ফেসবুকও কিন্তু সেটা প্রেফার করে। তাই অন্য কিছু দেওয়ার পাশাপাশি নিজের ভয়েসে একটি হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করবে সবাই। আর একটু শুকোলে আমি নামিয়ে নেব। দেখো কতগুলো শাক ছিল, কতটুকু হয়ে গেল মজে। এটা যদি সবজি দিয়ে করতো তাহলে আরও অনেকটা হতো। এবার আমি নামিয়ে নেব, একদম কমপ্লিট, জল টল শুকিয়ে গেছে।